যেই নবীর জন্য জান্নাত সৃষ্টি হওয়ার পর থেকে ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন, সেই ফেরেশতা দাঁড়িয়ে থাকবে নবীর অপেক্ষায়। নবী যখন জান্নাতের দরজার ভিতরে যখন নক করবে, ফেরেশতা দরজা খোলার আগে প্রশ্ন করবে, কে আপনি? আল্লাহ নবী বলবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছি। সঙ্গে সঙ্গে ফেরেশতা বলবে, বিকাউমির তুলাফতাউ লিহাদিন ক্বাবলাক, আপনার জন্য আমি আদিষ্ট হয়েছি, কারো জন্য জান্নাতের দরজা খোলা হয় নাই। এখন আপনি জান্নাতে প্রবেশ করবেন, জান্নাতের দরজা আপনার জন্য খোলা। জোরে বলেন আল্লাহু আকবার। সেই মুহূর্তে নবী আমার জান্নাতের ভিতরে প্রবেশ করতে গিয়ে আমার আপনার কথা মনে করবে, আমাদের মতো গুনাহগারদের কথা মনে করবে। আল্লাহ নবী বলবে, হুররিমাতিল জান্নাহ আলাল উমাম হাত্তা তাদখুল উম্মতি, কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ আমার গুনাহগার উম্মতগুলা জান্নাতে না যাবে। আমার উম্মতেরা জান্নাতে যাওয়ার পরে অন্য নবীর উম্মতেরা জান্নাতে যাবে। বলেন আল্লাহু আকবার। আমরা তো সেই নবীর উম্মত, জীবনে কোনদিন নবী আমাকে আপনাকে দেখেন নাই। না দেখে আল্লাহর হাবিব বলেন, ওয়াদিতু লাউ রাআইনা ইখওয়ানানা, আমার বড় মনে চায় আমার ভাইগুলোকে যদি এক নজর আমি দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ আলাসনা ইখওয়ানুক, আমরা কি আপনার ভাই না? আল্লাহর নবী বললেন, না না, তোমরা আমার ভাই না, বাল আনতুম আসহাবি, তোমরা আমার সাহাবী। আমার ভাই হবে তারা মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, যারা ঈমান এনেছে, জীবনে কোনদিন আমি নবীকে দেখে না। নবীকে না দেখে যারা ঈমান এনেছে, নবীর উম্মত, সেদিন নবীর উম্মতদেরকে নবী কেমন করে চিনবেন? সাহাবীরা প্রশ্ন করল। আল্লাহ নবী উত্তর দিলেন, সাহাবীরা শোনো, খুররান মুহাজ্জালিনা মিনাল ওযু, ওযুর পানিগুলা যখন জবজব করে উঠবে, ওযুর পানিগুলা দেখে আমি উম্মতদেরকে চিনে নেব। যখন শাফাআত করবে, যিনি ধন্য বানায়া জান্নাতি বানায়া দিবেন, তিনি কে? আজকের এই মাহফিলে বসে একটু চিন্তা করেন, গ্লোবালাইজেশনের এই যুগে, বিশ্বায়নের এই সময়ে এখনো যারা আমরা জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে এখানে বসা আছি, যদি আজকে থেকে উম্মত হয়ে বাড়ি যেতে পারি, চক্ষু বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে যিনি জান্নাতের মালিক বানায় দিবেন, তিনি কি? একটু চিন্তা করে দেখেন, আল্লাহ আমার আপনার জন্য জান্নাত তো শুধু বানাই নাই, জাহান্নামের আগুন আমার আপনার জন্য আল্লাহ হারাম বানায় দিবেন। কার জন্য জাহান্নামের আগুন হারাম হবে? এক নম্বরে নবীর ওই উম্মতের জন্য জাহান্নামের আগুন হারাম, যেই উম্মত ঈমান আনলো, আইয়ুলকা ফিন্নারি ফায়ুহরাক, আগুনের ভিতরে যদি তাকে ফেলে দেওয়া হয়, জুলুম করা হয়, নির্যাতন করা হয়, অত্যাচার করা হয়, মারা হয়, কাটা হয়, উম্মত যদি ঈমানের পথ থেকে এক চুল না নড়ে, ওই উম্মতকে যিনি জাহান্নামের আগুন হারাম বানায়া জান্নাতি বানায় দিবেন, তিনি কি? হাদিসের ইবারত শুনেন, আইয়ুলকা ফিন্নারি ফায়ুহরাক, আগুনের ভিতরে ফেলে দেওয়া হলো। লোকটা এটাকেই পছন্দ করলো, বলল, আল্লাহ আগুনে পুড়ে ছাই বানায় দিবে, ঈমানের পথ থেকে এক চুল নড়ব না।
এমন ইমানের মালিক যদি আপনি হতে পারেন, আহাব্বু ইলাইহি মিন আইয়ারজা ফিল কুফর, কুফরের দিকে যাবে না, ইমানের উপরে থাকবে। হারামাহুল্লাহু আলাইহিন নার, তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? আমি আপনি ইমানদার হয়েছি, বয়স অনেক হয়েছে, 60-70 বছর ইমানের বয়স, 15-20 বছর 30 বছর ইমানের বয়স, জন্মসূত্রে ইমানদার, জন্মসূত্রে মুসলমান হয়েছি। বিলালের দিকে তাকায় দেখে মাত্র ইসলাম গ্রহণ করেছে, পালা করে করে একজন ক্লান্ত হয়ে গেছে, আরেকজন পিটিয়েছে, রক্তগুলা জর করে পড়েছে, চিৎকার করে কাঁদতে পর্যন্ত পারে নাই। পাথর চাপা দিয়ে রেখেছে হযরত বিলালের উপরে। এই যে ইমানের জন্য আত্মত্যাগ, আহাদ আহাদ উচ্চারণ করেছে, বেলালের এই আত্মত্যাগ কোরবানিকে যিনি কবুল করে নিয়েছেন তিনি কে? আরেকজন সাহাবীর দৃষ্টান্ত দেখেন, আমর ইবনুল জামুহ, উহুদ যুদ্ধে যিনি শহীদ হলেন, দুইটা পা ওনার অসুস্থ ছিল। ল্যাংড়া আমি সাহাবীদের ক্ষেত্রে বলবো না, দুইটা পা অসুস্থ ছিল, খুঁড়িয়ে খুঁড়িয়ে পথ চলতেন, 4 জন সন্তান ছিল ওনার। উহুদ যুদ্ধের দামামা বেজে ওঠার পরে আল্লাহ নবীর কাছে আকুতি মিনতি করে তিনি হাজির হয়ে গেলেন। 4 জন সন্তান বুঝালেন, আব্বা আমরা জিহাদ করব, আপনার না দুইটা পা অসুস্থ, আপনি ঘরের মধ্যে থাকবেন, জিহাদে যাওয়ার দরকার নাই। সাহাবীর মন মানে না, সাহাবীর মনের তামান্না আমিও জিহাদে যাব। আল্লাহর নবীর সামনে চলে আসলেন, নবীজির সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমিও জিহাদের ময়দানে আসতে চাই, জিহাদ করতে চাই। নবীজি বললেন, তোমার না দুইটা পা অসুস্থ, কেমন করে জিহাদের ময়দানে আসবে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ দুইটা হাত আমার সুস্থ আছে, দুইটা পা অসুস্থ হলে কি হবে? দুইটা হাত সুস্থ আছে, আমি শহীদ হতে চাই, জমিনে দ্বীন কায়েমের জন্য রক্ত ঢেলে দিতে চাই। নবীজি আর বাধা দিতে পারেন নাই। সাহাবী খুঁড়িয়ে খুঁড়িয়ে জিহাদের ময়দানে চলে আসলেন, প্রাণান্তকর লড়াই করলেন। নিথর দেহটা যখন পড়ে আছে, আল্লাহ নবী এসে দেখি কেঁদে ফেললেন, মুক্তার দানার মতো চোখ থেকে পানিগুলো ঝরে ঝরে পড়ল। সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা দেখো, আমার আমর ইবনুল জামুহ অসুস্থ, দুইটা পা নিয়ে এসেছিল, বারবার ফিরিয়ে দিয়েছিলাম, তারপরে সে এসেছিল, তার দুইটা সুস্থ হাত নিয়ে জিহাদের ময়দানে এসেছে, জিহাদ করেছে। আমার আমর ইবনুল জামুহকে আল্লাহ কবুল করে জান্নাতের জন্য তৈরি করে ফেলেছে। সাহাবীর দৃষ্টান্ত তো এমন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আল্লাহর রাসূল যেই পথে চলেছেন, সাহাবীরা যেই পথে ছিলেন, আমার আপনার পথ যদি ওই পথ হয়, আল্লাহ রাব্বুল আলামিন এমন ইমানদারের জন্য চক্ষু বন্ধ হতে দেরি জাহান্নামের আগুন হারাম বানায় যিনি জান্নাত দিতে দেরি করবেন না, তিনি কে? 2 নম্বরে আমার ভাইরা, আইনান লা তামাসসুহুমান নার, দুইটা চোখ আল্লাহ দিয়েছেন। এই দুইটা চোখ দিয়ে আল্লাহর জন্য কাঁদবেন, চোখের পানিগুলা যখন ঝরবে, অশ্রুসিক্ত হবে, 1 ফোঁটা চোখের পানির কারণে যিনি আপনার গুনাহ মাফ করে দিতে পারে তিনি কে? হাদিসের ইবারত শুনেন আমার ভাইরা,
আইনান লা তামাসসুহুমা আন-নার, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। যেই চোখ আল্লাহর জন্য কাঁদবে, ওই চোখ দুটাকে যিনি জাহান্নামের আগুন থেকে হারাম বানায়া মুক্ত করে দিবেন তিনি কে? এই যে দুইটা চোখ আল্লাহ দিয়েছে, এই দুইটা চোখের কি দাম! এই দুইটা চোখ থেকে যখন পানিগুলো ঝরে, এই পানির কারণে যিনি আপনার আমার জীবনের গুনাহ মাফ করবে, জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, যেই চোখ আল্লাহর জন্য জেগে থাকবে, জমিনে দ্বীন কায়েমের জন্য পাহারা দিবে, ওই চোখগুলাকে যিনি জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিবেন তিনি কে? তৃতীয় নম্বরে আমার ভাইরা, যেই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আলা উযুইহা ওয়া ওয়াক্তিহা ওয়া রুকুইহা ওয়া সুজুদিহা, সুন্দর করে নামাজ পড়লো, ওযু বানায়া অক্ত মতো সুন্দর করে নামাজ পড়লো, রুকু করলো, সিজদা করলো, ইয়ারাহা হাক্কান লিল্লাহি আলাইহি, আল্লাহকে দেখানোর জন্য নামাজ পড়লো, দুনিয়ার কোন মানুষকে বলার জন্য না, রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য না, ভণ্ডামি করার জন্য না, শুধুমাত্র মালিকের জন্য যদি নামাজ পড়ে, ওই লোকটার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কি? কয় নাম্বার? 1 নাম্বার বললাম ঈমান, 2 নাম্বার বললাম চোখ দিয়ে যদি পানি ছেড়ে কাঁদতে পারেন, 3 নাম্বার বললাম 5 ওয়াক্ত নামাজ, 4 নাম্বারে মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান, 40 দিন যদি আপনি নামাজ পড়তে পারেন, ইউদ্রিকুত তাকবীরাতাল উলা, তাকবীরে উলার সঙ্গে যদি 40 দিন নামাজ পড়তে পারেন, 40টা দিন যদি আপনি ইমাম সাহেবের সাথে দাঁড়িয়ে, ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গিয়েছে, আপনিও যদি দাঁড়ায় যেতে পারেন, আল্লাহ আপনাকে 2টা পুরস্কার দিবেন, বারাতুম মিনান নার ওয়া বারাতুম মিনান নিফাক, জাহান্নামের আগুন থেকে যিনি মুক্তি দিবেন, মুনাফিকি থেকে যিনি হেফাজত করবেন তিনি কে? কয় নাম্বার? সবাই বলেন কয় নাম্বার? এরপরে 5ম নম্বরে আমার ভাইরা, মান ইদবাররাত কদামাহু ফি সাবিলিল্লাহ, জমিনে দ্বীন কায়েমের জন্য আজকে যারা মাহফিলে এসেছেন, কোরআন কারীমের তাফসীর শোনার জন্য যারা এসেছেন, পায়ের মধ্যে ধুলি বালি লেগেছে, ঘর থেকে বের হয়েছেন, এসেছেন, সময় ব্যয় হয়েছে, এটুকুন যদি জমিনে দ্বীন কায়েমের জন্য আপনি করে থাকেন, যদি আজকে থেকে নিজের জীবনটাকে পরিবর্তন করেন, এই দুলুবালু লাগা থেকে নিয়ে দ্বীন কায়েমের স্বপ্নের কারণে 2টি পাকে যিনি জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিবেন তিনি কে? অন্য রাওয়ায়াতের ভিতরে এসেছে সাআ মিনান নাহার, দিনের মধ্যে যে কোনো একটা সময় আপনি যদি খানিকটা সময় দ্বীন কায়েমের জন্য ব্যয় করেন, আমার আল্লাহ আপনাকে এত পছন্দ করে ফেলবে, আমার মালিক আপনার জন্য জাহান্নামের আগুন 2টা পায়ের জন্য যিনি হারাম বানায় দিবেন তিনি কি? প্রতিনিয়ত কত কাজ করতেছেন, অফিসে যাচ্ছেন, চাকরি করছেন, বাজারে যাচ্ছেন, কত কাজ, কত ব্যস্ততা, 5 ওয়াক্ত নামাজকে টার্গেট করেন, মুসল্লিদের ভিতরে এসে যা জানেন বোঝানোর চেষ্টা করেন, দিনের দাওয়াত দেন, দিন বিজয়ের স্বপ্ন দেখেন, এতটুকুন কাজ যদি আপনি করতে পারেন, যিনি আপনার জন্য জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কি? কয় নাম্বার?
সবাই বলেন কয় নাম্বার? এবার নবীজি জিজ্ঞাসা করলেন, ওয়ামা শুগুলুক, কি কাজ তোমার? জবাব দিলেন, রাইউল গনম, আমি ছাগল চড়াই, আমি একজন রাখাল। রাখাল নবীকে প্রশ্ন করলেন, আপনার নাম কি? আল্লাহর নবী বললেন, আমার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার কি কাজ? নবীজির কাজ হচ্ছে জান্নাত দেখানো, জাহান্নামের ভয় দেখানো। আসওয়াদ বিন গালিব রাখাল মানুষ, জান্নাত বুঝে না, জাহান্নাম বুঝে না। জান্নাত কি জিনিস, জাহান্নাম কি জিনিস? নবীজি বললেন, জান্নাতটা এমন, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। তোমার চোখ কোনোদিন দেখে নাই, কান কোনোদিন শুনে নাই, অন্তর কোনোদিন কল্পনা করতে পারে নাই, এমন নিয়ামত যিনি জান্নাতের ভিতরে দান করে দিবেন তিনি কে? আসওয়াদ বিন গালিব আর দেরি করতে চায় না, ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করতে চাই না, এখনই কালেমা পড়ার। আল্লাহর নবী কালেমা পড়া দিলেন। সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত কোথায়? নবীজি বললেন, ওই খায়বার প্রান্তে এখন জিহাদ চলছে, চলে যাও খায়বার প্রান্তে, কাফেরদেরকে মোকাবেলার জন্য বের হয়ে যাও। সাহাবী আল্লাহর নবীকে বললেন, সামনে আমার অনেকগুলো ছাগল আছে, এই ছাগলগুলো কেমন করে তার মালিকদের কাছে পৌঁছাবো? আল্লাহর নবী বললেন, একটা ছাগলকে মুখের মধ্যে সামান্য একটু লঘু প্রহার করবে। লাম্মা দারাবা বিআসায়া, লাঠির আঘাতে সামান্য আঘাত যখন করেছে, আসওয়াদ বিন গালিব নজর করে দেখে প্রত্যেকটা ছাগল যার যার মালিকের বাড়িতে দৌড় দিয়েছে। বুঝতে আর বাকি নেই, তিনি আল্লাহর রাসূল জিহাদের ময়দানে চলে গেলেন, প্রণাম তো করে লড়াই করলেন। হঠাৎ করে কাফেরের তীর এসে আসওয়াদ বিন গালিব শহীদ হয়ে গেলেন। শাহাদাতের পেয়ালায় যখন চুমুক দিলেন, শহীদ হয়ে নিথর দেহ যখন পড়ে আছে, সাহাবীরা মনে করলেন কোন গোয়েন্দা মনে হয় ঢুকেছিল, কেউ চিনে না, কেউ জানে না। আল্লাহ নবী এসে যখন দেখলেন, নবী চিনা মাত্র কেঁদে ফেললেন। সাহাবীরা প্রশ্ন করলেন, আতারিফুহু ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি কি তাকে চিনেন? আল্লাহ নবী বললেন, হ্যাঁ আমি চিনি, তার নাম আসওয়াদ বিন গালিব। এসেছিল রাখাল হয়ে, মাথায় ধুলা, পায়ে ধুলা, গায়ের মধ্যে ধুলা, জান্নাতের নিয়ামত পেতে চেয়েছে। আমি এখন তাকায় দেখতেছি আসওয়াদ বিন গালিবকে যিনি জান্নাতি সাজে সাজায় দিয়েছে তিনি কে? নিজের জীবনটাকে পরিবারের জন্য, সংসারের জন্য বিনয়ের সঙ্গে বিলিয়ে দেন। সমাজে সামাজিকভাবে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আপনি নরম সরম মানুষ হয়ে যান। যিনি আপনার জন্য জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার? জোরে কোন? এক নাম্বার কি? দুই নাম্বার কি? তিন নাম্বার কি? চার নাম্বার কি? মাশাআল্লাহ, পাঁচ নাম্বার কি? পাঁচ নাম্বার কি? মাশাআল্লাহ, এই তো জিহাদ ফি সাবিলিল্লাহ, লিল্লাহ তাকবীর। এরপরে ছয় নাম্বার কি? হ্যাঁ, নরম দিলের অধিকারী হওয়া। এটা কত সুন্দর ওয়াজ মনে আছে। এখন কোন এই আওয়াজ চললে ওয়াজ মনে থাকতো? এজন্য এই বরকত আল্লাহ দিস সুন্দর। এখন দেখেন 6টা পয়েন্ট এখন আপনাদের মাথায় আছে, ঠিক কিনা? এবার 7ম নম্বরে আসেন আমার ভাইরা, মান দাফানা সালাসা মিনাল ওয়ালাদ,
কোন বাবার যদি তিনটা সন্তান মারা যায়, বাবার কাঁধে সন্তানের লাশ এত ভারী বোঝা, যেই বাপ সন্তানের লাশ কাঁধে নিয়েছে সেই বাপ বোঝে কত ভারী বোঝা কাঁধে নিয়েছে। এই মসজিদের যিনি সেক্রেটারি, ওনার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে, 3 সন্তানের মধ্যে 1 সন্তান বিদায় নিয়েছে। তিনি যে ধৈর্য ধারণ করলেন, যে মা ধৈর্য ধারণ করলেন, এমন যদি সন্তান মারা যায়, বাপ মা যদি ধৈর্য ধারণ করে, আমরা যদি ধৈর্য ধারণ করি, নবীজিও সন্তান চলে যাওয়ার পরে কেঁদেছেন। সাহাবীরা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি কাঁদেন? নবীজি বলেছেন, ইন্নাল আইনা ইয়াদমা ওয়াল কলবা ইয়াহজান, চোখগুলো অশ্রুসিক্ত হয়, হৃদয়টা নরম হয়ে যায়। আল্লাহর ব্যাপারে এমন কিছু বলা যাবে না যেটাতে আল্লাহ রাগ করেন। সবকিছু আমার আল্লাহর সিদ্ধান্তে হয়। আমরা যদি ধৈর্য ধারণ করতে পারি, যিনি আমাদের জন্য জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কি? একটা বাড়ি বানায় দিবেন, বাড়ির নাম হবে বাইতুল হামদ, প্রশংসার বাড়ি। ওই সময় যদি আপনি আল্লাহর প্রশংসা করেন, যিনি আমার আপনার জন্য জান্নাতে বাড়ি বানায় দিবেন তিনি কি? কয় নাম্বার? এরপরে 8ম নাম্বারে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, জবান দিয়ে যদি শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়, আমাকে আপনাকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? আমরা সবাই তো চাই আমাদের জবান দিয়ে কালেমা আসুক, কিন্তু কয়জনের জবান দিয়ে কালেমা আসবে? আপনি ইসলামের বিরুদ্ধাচরণ করতেছেন, আপনি জুলুম করছেন, আপনি ইলহাকুদ দারার আলাল আখারিন, নির্দোষ মানুষকে আপনি দোষী বানায় দিচ্ছেন। ইসলাম পন্থীরা মার খেলে আপনি হাসেন। আল্লাহ বলে, লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, তোর হাসি টিকবে না, তোর হাসি যিনি বন্ধ করে দিবেন তিনি কে? আপনিও মনে করেন কালেমা নসিব হবে? না না, কালেমা এত সহজ জিনিসের নাম না। আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, ঘুমানোর সময় ঘন্টার পর ঘন্টা বাজে ভিডিও দেখে, ঘুমাতে গিয়ে ক্লান্ত হয়ে ভিডিও দেখতে দেখতে ঘুমায় পড়ে। একটা বার যদি এই কথা মনে করে ঘুমাতে পারেন, আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আপনি আমাকে মেহেরবানি করে ভালোবাসেন, এই কথার চর্চা করে যদি আপনি আমি ঘুমাতে পারি, প্রতিদিন যদি একটা করেও ভালো কাজ করতে পারি, আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মৃত্যুর আগেও যদি ভালো কাজের অভ্যাস থাকে, মৌতের আগে যিনি কালেমা নসিব করায় দিবেন তিনি কে? কয় নাম্বার? জোরে কোন কয় নাম্বার? সহজ না কঠিন? যুবকরা কও, সহজ না কঠিন? এখন আসি আমার যুবকদের দিকে। কষ্ট হবে আর কতক্ষণ? কালকে জুমা আছে না আপনাকে? আছে? আর বেশিক্ষণ না, আর আধা ঘন্টা কথা বলি। আরে আধা ঘন্টা কইলেও তো 1.5 ঘন্টা ওয়াজ হইতেছে, এর চেয়ে বেশি ওয়াজ লাগবো? আর 1.5 ঘন্টা শুনেন, আর আধা ঘন্টা শুনেন, তো 1.5 ঘন্টা হয়ে গেল। থাকবেন তো ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর। কয়টা শুনলেন? জোরে কোন কয়টা? এবার যুবকদেরকে লক্ষ্য করি, বলি যুবকেরা, তোমাদেরকে টার্গেট নিয়েছে আজকের ইলুমিনাতি ফ্রি মেশন, তোমাদেরকে টার্গেট নিয়েছে নতুন করে আমার যুবকদেরকে ধ্বংস করার জন্য ফ্রি ফায়ার দিয়ে দিয়েছে, ঠিক না বেঠি? পাবজি, ফ্রি ফায়ার। যুবকদের দিকে তাকায় দেখবেন হাতের ভিতরে ট্যাটু, মাসেলের ভিতরে ট্যাটু। বিশাল একজন বডি বিল্ডার,
এই যে ট্যাটু তুমি আঁকলা, এই ট্যাটু আঁকার কারণে লানাল্লাহুল ওয়াসিমা ওয়াল মুস্তাওসিমা, প্রতিনিয়ত আমার আল্লাহ লানত করতেছে। যতজন যুবক এই কথা চিন্তা করবে, একজন যুবকও ট্যাটু আঁকতে পারে না, ঠিক না বেঠিক? প্রতিনিয়ত যদি আমার মালিক, যিনি আমাকে এত ভালোবাসে, যেই মালিক একবার তওবা করলে লাল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইযা ওয়াজাদাহা, উট হারায় গেলে মরুভূমির ভিতরে বাঁচার আশা যেমন মানুষ ছেড়ে দেয়, ক্লান্ত হয়ে যদি ঘুমায় পড়েছে, জাগ্রত হয়ে উট পেলে যেমন খুশি হয়ে যাবে, একজন মানুষ তওবা করে ফিরে আসলে যেই মালিক এর চাইতে খুশি হয়ে যায়, তিনি কে? আজকে ট্যাটু এঁকে আমার ছেলেরা হারিয়ে যাচ্ছে, যুবক ছেলেরা কানের ভিতরে দুল পড়তেছে, আছে না নাই? বুড়োর মধ্যে 2-3টা কাটা, মনে হয় হুন্ডা অ্যাক্সিডেন্ট করছে। বিশেষ করে বাইকার যারা আছে, এরা এখানে 2-3টা কাটা দিয়ে রাখে, মানে আগের থেকেই বুঝাইলো যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা আছে। অ্যাক্সিডেন্ট করে অনেক সময় মানুষের বুড়ো টুরু উঠে যায়, কিন্তু মানুষ হয়ে বুড়ো কাটলেন। আপনি মনে করেছেন এটা ফ্যাশন, এটা ফ্যাশনের নামে ইহুদিদের চর্চা। আল্লাহ নবী বলেছেন লানাল্লাহুন নামিসা ওয়াল মুতানাম্মিসা, যেই পুরুষ যেই মহিলা বুড়ো প্লাগ করবে, প্রতিনিয়ত আল্লাহর লানত এখন আমাদের সমাজে আছে না না? আছে। এরপরে দেখবেন হাতের ভিতরে ব্রেসলেট আছে, এরপরে চুলের দিকে তাকালে তো তাকানোই যায় না। আল্লাহ রাসূল বলেছেন লানাল্লাহুল কাযা, কাযা যারা তাদের উপর আল্লাহর লানত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কাযা কি? আল্লাহর নবী বললেন, ডানে চুল নাই, বায়ে চুল নাই, পিছনে চুল নাই, সামনের দিকে এক বিগত লম্বা লম্বা চুল। এই স্টাইল আপনার কাছে নতুন হলেও আল্লাহর নবীর হাদিসের তথ্যে এই স্টাইল নতুন না, ঠিক না বেঠিক? এখন ইহুদিদের এই স্টাইল চর্চা আমাদের যুবকদের ভিতরে আছে না নাই? যুবকরা এবার চিন্তা করবে, থাকার ওয়াজ শুনবো না, হুজুর আমগো বিরুদ্ধে শুরু করে দিল। আচ্ছা যুবকেরা, রসুলের প্রতি কি আমার আপনার মহব্বত আছে? যুবকরা, আমি এটা একেবারে মন থেকে শুনতে চাই, আমার আপনার মহব্বত আছে? আমার দেশ তো সেই দেশ যে দেশে হাসতে হাসতে আল্লাহর নবীর ব্যাপারে বাজে মন্তব্য করার কারণে আল্লাহর নবীর উম্মতেরা জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে কল্লা উড়ায় দিয়েছে, ঠিক না ঠিক? আমার দেশ তো সেই দেশ, হাসি মুখে তাদেরকে ফাঁসির রায় শোনানো হয়েছে, আল্লাহর গোলামদের মুখে কোনো দুঃখ ছিল না, হাসি ছিল, ঠিক না বেঠিক? ও যুবকেরা, ওইখান থেকে একটু চিন্তা করে দেখো, আমার নবী আমার তোমার জন্য সেদিন দাঁড়ায় থাকবে, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, উম্মতের গুনাহগারদের জন্য নবী সেদিন শাফাআত করবে। যিনি শাফাআতে ধন্য বানায়া জান্নাতি বানায়া দিবেন, তিনি কে? নবী সেদিন আমার তোমার জন্য অপেক্ষা করবে, আমার মুরব্বীরা আপনাদের জন্য অপেক্ষা করবে। আল্লাহকে ডেকে বলবে, ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম, ও আমার আল্লাহ তাকা দেখেন, এত এত উম্মত নিয়ে আজকে আমি জান্নাতি, বলেন আল্লাহু আকবার। এই সব আমার উম্মত। আজকে সেই উম্মতদেরকে ইহুদিরা ছিনিয়ে নিয়ে যাচ্ছে। ঘরের দিকে তাকায় দেখবেন, মহিলাদের ভিতরে ইহুদিদের বৈশিষ্ট্য ঢুকে আছে। মহিলাদের ভিতরে পেয়ে যাবেন আন্নানা। আন্নানা মানে এমন মহিলা, যেই মহিলা আপনাকে বাবার জন্য খরচ করতে দেয় না, মায়ের জন্য খরচ করতে দেয় না, এমন মহিলা এখন আছে না নাই?
আছে? যেমনে আছে কইছেন পার্সেন্টেজ কত হবে? হ্যাঁ, একজন কইছে হুজুর 99 হবে। হায় 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 রে, এটা কি এক সময় ছিল আসলে বলেন? মসজিদের সভাপতি সাহেব কই? উনাদের যুগে এরকমটা ছিল? ছিল কোন সম্ভব? কিন্তু উনি তো এখনো হায়াতে আছে, এখন যা দেখতেছে আগে কি এমন ছিল? তার মানে সময়টা এখন কঠিন সময়। দ্বিতীয় নম্বরে তাকায় দেখবেন মান্নানা, কথায় কথায় স্ত্রী স্বামীকে খোটা দিবে, এখন আছে না নাই? এটাও আছে। 3 নম্বরে দেখবেন হান্নানা, এমন মহিলা ঘরে ঘরে পাওয়া যাবে, স্বামী যদি বলে পানি দাও, স্ত্রী বলে ঢেলে খাও। আছে না নাই? কি একজনে কইছে হুজুর পুরা বাস্তব। কি দুঃখে আছে মানুষ কোন। আমরাও মাঝে মাঝে দিয়েন। আল্লাহ রসুল ফাকান্না রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, জগতের শ্রেষ্ঠ মানুষটা ঝাড়ুটা হাতে নিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে ফেলছে। সুবহান। আয়েশাকে বলতো, আয়েশা তোমার ছুরিটা দাও, আমি একটু কেটে দেই। আল্লাহর নবী সবজি কেটে দিতেন। হুজুর এই ওয়াজি হুনান, এমনি থাকতারি না ঘরে? আর ঘরে গেলে যদি ঝাড়ুটা দিয়ে কয় যে ঝাড়ুটা দেন, তো উভয়ই নেই। মাঝে মাঝে দিন, যিনি মহব্বত বাড়ায় দিবে তিনি কে? আমাদের সমাজে আমরা এই কাজগুলা করি না, এই জন্য ইহুদিদের স্বভাব ঢুকতেছে। এই ওয়াজ এক জায়গায় করার পরে ফেসবুকে ছাড়ছে, দেখে একজন নিচে লেখছে, হুজুর ওয়াজ তো করছিলেন ভালোই, সব আমগো বিরুদ্ধে কইলেন। আপনি আল্লাহ রসুলের পারিবারিক জীবন কইছেন, আল্লাহ রসুলের স্ত্রীরা রসুলের মতো স্বামী পাইছে, আর আমরা যে স্বামী পাইছি এক একজন খারা আবু জেহেল। তো এই অবস্থা যদি হয় তো আমাদের ব্যবহার তো এমন হবেই। এই জন্য মাঝে মাঝে আপনারা খেদমত করে দিবেন। আল্লাহ রসুল তাকায় দেখতেন আয়েশা কোন জায়গা দিয়ে, কোন মগের কোথায় ঠোঁট লাগিয়ে খাচ্ছে, সেখান থেকে রসুল খেতেন। বলেন আল্লাহ। হাড় চাবিয়ে রেখেছে, সেখান থেকে রসুল খেতেন। এই যে একটা মহব্বত দিয়ে দিয়েছেন, এই মহব্বত তখন আসবে যখন আপনি আমি স্ত্রীদেরকে এইভাবে মহব্বত করব, ঠিক না বেঠিক? এরপরে ৪র্থ নম্বরে দেখবেন কান্নানা, এমন মহিলা যেই মহিলা কথায় কথায় স্বামীকে শ্বশুর বাড়ি দিয়ে খোটা দেয়, আছে না না? ৫ নম্বরে দেখবেন হাদ্দাকা, এমন সব মহিলা বেড়ে যাবে, স্বামী কোনো কিছু কিনে দিলে পছন্দ করে না, দোষ ধরার জন্য এক পায়ে দাঁড়ায় থাকে, এমন মহিলা এখন ঘরে ঘরে আছে না না? কি কালার আনছেন, জীবনও তুই কালার ফুটছি না। 12 রঙের 13 পায়ের শাড়ি লাগে, বেটা দুনিয়া জুড়ে খুঁজে কই পাইব 12 রঙের 13 পায়ের শাড়ি। এখন এরকম সময় আসছে, এটা আপনি বুঝবেন। এই আলামত গুলা ইহুদি মহিলাদের আলামত আমাদের ঘরের ভিতরে ঢুকে গেছে, ঠিক না বেঠিক? ৬ নম্বরে দেখবেন সাদ্দাকা, এমন সব মহিলা কথায় কথায় স্বামীর সঙ্গে তর্ক করবে। এই তর্ক করা মহিলাদের সংখ্যা এখন কম না বেশি? এরপরে তাকে দেখবেন বাররাকা, এখানে আবার ঠিকঠাক কিছু কইেন না, চুপ থাকেন। বাররাকা মানে এমন মহিলা, যেই মহিলা শুধু তর্কই করে না, স্বামীর সঙ্গে গায়ে হাত তুলতেও দেরি করে না, এমন মহিলা এখন আছে না না? এটাও আছে। তো আর ঘর রয়েছে, এটা তো আগুন হয়ে গেছে। এখন এই ঘরটাকে যদি জান্নাতি ঘর বানাতে চান, এক একটা বাপ দুনিয়ায় থাকতে অনেকে বুঝে না। والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء
সেদিন বাপ দাঁড়ায় থাকবে জান্নাতে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদবে। আল্লাহ বলবে, আজকে তোমার চোখে পানি কেন জান্নাতি? বাপ সেদিন বলবে, আল্লাহ কোথায় আমার সন্তান, কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে, কোথায় আমার স্ত্রী? আজকে তাদেরকে দেখতে বড় মনে চায়। যেই বাপ দুনিয়ার জীবনে সকালে বের হয়ে রাত্রে ফিরে, পায়ে হেঁটে হেঁটে বাড়িতে আসে সন্তানের ভবিষ্যৎ গড়ার জন্য, গাটা ভিজে যায়। স্ত্রী প্রশ্ন করে, তোমার গা ভিজা কেন? হেঁটে আসার কারণে বাবার গাটা ভিজা থাকে। সিএনজিতে করে আসে না শুধু সন্তানের ভবিষ্যৎ গড়ার জন্য। এত কষ্ট যে বাপ করে, সেই বাপ জান্নাতের মধ্যেও কাঁদবে, আল্লাহ আমার সন্তানটাকে এক নজর আল্লাহ আপনি দেখায় দেন। সেদিন সন্তানের দিকে বাপ তাকাবে, আল্লাহ হাজির করায়া দিবে। অনেক বাবার সামনে সন্তান সেদিন জাহান্নামের পোশাক পরা থাকবে, মেয়ে জাহান্নামের পোশাক পরা থাকবে, স্ত্রী জাহান্নামের পোশাক পরা থাকবে। আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নেন, সন্তানের হাত ধরে বোঝান, মাথায় আদর করে দিয়ে বোঝান। প্রত্যেকটা বাপ সন্তানকে আদর করে। এখানে বসা আছেন মাওলানা সাইফুল ইসলাম ভাই, আমার আব্বার ছাত্র। এখনো পর্যন্ত আমার আব্বা আমার এই জামাগুলা ইস্তারির দোকানে নিয়ে যায়। আমি জিজ্ঞাসা করি, আব্বা আপনি কেন নিয়ে যান? এটা আমার খুব খারাপ লাগে। আমার বাপ অনেক বড় আলেম হওয়া সত্ত্বেও জবাব দেয়, সন্তান একদিন দুনিয়ায় থাকবো না, যখন তুই আলোচনা করার জন্য বসবি বাপের কথা মনে পড়ে যাবে। বাপ তোর জামা গুলা ইস্তারি করে এনে দিত, দোকান পর্যন্ত নিয়ে যেত, তুই আসলে দাঁড়ায় থাকতো। এই মহব্বতের কথা যখন মনে পড়ে যাবে, আল্লাহর কাছে বাবার জন্য কাঁদবি, ফরিয়াদ করবি। এটাই তো আমি বাপ পাবো। ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহু, নেককার সন্তানের দিকে বাপ তাকায় থাকে। আপনি যেমন বাপ যখন বাজার থেকে আসলে সন্তান যেমন তাকায় থাকে, বাপ কি আনবে? বাপ যখন কবরে ঘুমায় তাকায় থাকে, সন্তান আমার জন্য কি পাঠাবে? সন্তান যদি বাবার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে, বিশ্বাস করেন বাবা সন্তানের পক্ষ থেকে এত বড় উপহার পেয়ে যায়। আপনি যেমন বাজার থেকে মজা আনলে খুশি হতেন, কবরে যার বাপ চলে গেছে, কবরে থাকা বাপ আপনার দোয়া পেলে এর চেয়ে বেশি খুশি হয়ে যাবে। আবার ভাইরা, পৃথিবীর সময়টা এখন এমন ভয়াবহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, তিনটা আলামত তোমরা দেখবে। কয়টা আলামত? আরো জোরে বলেন, কয়টা? তিনটা আলামত তোমরা দেখবে। এক নম্বর আলামত হলো আনতুক্তা আল্লাহর হাত। যখন দেখবে সন্তান তার বাবাকে ভুলে গিয়েছে, সন্তান তার মাকে ভুলে গিয়েছে। সেদিন দেখলাম বাড্ডা একটা হসপিটালের সামনে সন্তান বাবাকে উলঙ্গ করে শিকল দিয়ে বেঁধে হসপিটালের সামনে ফেলে চলে গেছে। এই দৃশ্য দেখার পরে মনে হয়েছে পৃথিবীর উপরে আরো অনেক আযাব অপেক্ষায় আছে, ঠিক না বেঠিক? সেদিন দেখেছি মাকে গোয়াল করে রেখে দিয়েছে, স্ত্রী নিয়ে সন্তান আরামের ঘুম ঘুমায়, মাকে গোয়াল ঘরে রেখে দিয়েছে। একটাবার চিন্তা করেন, ছোট্ট একটা পেটের ভিতরে যে মা আমাকে আপনাকে জায়গা করে দিয়েছে, এত বড় রুমের একটা কোনায় মাকে জায়গা দিতে পারলেন না, এত বড় ঘরের ভিতরে জায়গা দিতে পারলেন না। মা তারপরে অভিযোগ করে না, আত্মীয়তার সম্পর্ক, প্রধান সম্পর্ক মাকে যদি ভুলে যান,
বাবাকে যদি বলে যান, বুঝে নিবেন যার পক্ষ থেকে আযাব আসতেছে তিনি কে। তৈরি হন, আযাব আসবে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর, তছনছ হয়ে যাবে পৃথিবী। দ্বিতীয় নম্বরে মিলায় দেখবেন, আইয়ুতাআল মুগওয়িব, খারাপ লম্পট দুশ্চরিত্র বাজে লোককে যখন নেতা মনে করা হবে, আপনি নিশ্চিত হয়ে যান আযাব চলে আসার সময় চলে এসেছে, ঠিক না বেঠিক? তৃতীয় নম্বরে আমার ভাইরা, আইয়ুসাল মুরশিদ, যখন